শুভ সকাল আমার ইউটিউব পরিবারের সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। তোমাদের ছোটো বড়ো সবার আশীর্বাদ নিয়ে সোনালী অফিসিয়াল পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে সকাল সকাল দেখো ব্লগটা শুরু করলাম। আর আমি কি করছি দেখো ছাদে। এখন কয়টা বাজে জানো বন্ধুরা? এখন বাজে সকাল 6:30। আর আমি কি করছি দেখো, দেখেছো? আজকে কদিন থেকে খুব বৃষ্টি দিচ্ছে আর এই সেগুলি এনে রেখেছি। মানে তোমরা তো আরও কয়েকটা ব্লগে আমার দেখেছো আমি বাজারে কিনা মশলা খাই না, আমি সব মশলা ঘরে নিজে তৈরি করে তারপর খাই। তো এগুলি সব এনে রেখেছিলাম আর ধোয়া হচ্ছিল না বৃষ্টির জন্য। আর আজকে দেখি সকাল সকাল এত রোদ উঠেছে, দেখে আমি ভাবলাম কি না ঘরের কাজটা আমি পরে করব, আগে এগুলি ধুয়ে দেই। তো ধুতে লেগে গেলাম, চলে আসলাম ছাদে। দেখো আর সর্ষে আর জিরে এগুলি আগেই আমি ধুয়েছিলাম 3-4 দিন আগে। এগুলিও শুকায়নি ভালোভাবে, ঘরে নিয়ে রাখি, বৃষ্টি দেয় আবার এসে করি। এই যখন একটু একটু রোদ দেয় উপরে এনে দেই, ওই করে করে ভালোভাবে শুকায়নি। তো সব কটা দেখো একসাথেই ধুয়ে দিলাম এখন। আর আমার দেখো গাছে ফুল ফুটেছে, কি ভালো লাগছে না? দেখো প্রথমে সাদা ফুলগুলি ফুটেছিল আগে, আর আজকে দেখো এই আবির কালারের ফুলটাও ফুটে গেছে। আর এই গাছে এখনও ফুটেনি, ফুটবে। যাই হোক দেখো কত ভালো লাগছে। তারপর দেখো সাথে আবার এই যে দীপের স্কুল শার্ট প্যান্ট এগুলি একটু ধুয়ে দিলাম সকাল সকাল, রোদ উঠেছে যখন। দিয়ে আমি চলে আসলাম ঘরে। এসে এই দেখো চাউমিন আর চা বানালাম, এটা আমার প্লেট আর দীপকে দিয়েছে। এই দেখো খরগোশ দুটো শান্তি দিচ্ছে না ছেলেটাকে খেতে, দেখো কি করছে, নিচে দিচ্ছে তো ও খায়নি, শুধু ওর প্লেটটা নেওয়ার চেষ্টা করছে। কি অবস্থা করছে দেখো, এখন ও উপরে তুলে বসে আছে, কি আর করবে বলো। তারপর এই যে দেখেছো বিছনা টিছনা কী অবস্থা, দেখেছো? এগুলি কিচ্ছু গুছানো হয়নি। এই দেখো মুড়ি পুরো ঘরে একদম। আর এই যে রাতে কোটোগুলো এনে রাখি ঘরে, তোমরা জানো, সব ব্লগেই দেখো। তো এগুলি কিচ্ছু করা হয়নি, পুরো ঘর একদম এলোমেলো করা আছে। তো এবার আমি চলে যাচ্ছি। এই দেখো কত বাসন, দেখেছো? দেখেছো চাউমিনটা আর দীপ খায়নি জানো, মুখ দিয়ে দিয়েছে খরগোশ, তার জন্য রেখে দিয়েছে ও। তো আমি আর দীপ চলে যাচ্ছি এখন ঘাস কাটতে খরগোশের জন্য। আর কথা হলো কি, দ্বীপে স্কুল নেই জানো, স্কুল বন্ধ দিয়ে দিয়েছে। কালকে হয়েছে রাস্তায় জল, তখন বন্ধ দেয়নি, ঝড় বৃষ্টি হয়েছে। আর এখন বন্ধ দিয়ে দিয়েছে স্কুল। যতদিন মানে বৃষ্টি কমবে না ততদিন সে স্কুল খুলবে না। আজকে দেখো কত সুন্দর রোদ উঠেছে, কোনো বৃষ্টিই নেই। তারপরে এই যে চলে আসলাম গাছ নিতে। এই যে কোয়ার্টারের ভিতর থেকে নেই, এখানেই এসেছি। কত লম্বা লম্বা দুর্বা গাছ জানো এখানে, মানে দেখলে লোভ লাগে, কিন্তু কাটতে তো ভীষণ কষ্ট, ভয় লাগে। অনেক যুগ থাকে এসে থাকে তো ভয়ও লাগে। কিন্তু জায়গা কিন্তু একদম ভালো, কোনো নোংরা কিছু নেই। আর এই যে আমি কাটছি গাছগুলো, আর দীপ আমার পাশে দাঁড়িয়ে আছে। তো ইচ্ছে করে ওকে নিয়ে আসলাম, বললাম চল আমার সাথে যাবি। আর ও কী করেছে দেখো, একটা এসে ফড়িং ধরেছে, ধরে আমাকে ভয় দেখাচ্ছিল দেখো। তারপর ঘাস কাটা শেষ আমাদের, তো আমরা চলে যাচ্ছি ঘরে। ঘরে গিয়ে আগে আমি গা হাত ধোবো, আমার পুরো গায়ে একদম চুলকাচ্ছে। তো এসেছি ঘরে, এসেই আমি দেখো কি করতে লেগে পড়েছি, দেখেছো? এই দেখো, এই যে এটা তো রান্নাঘরে রাখি আমি, কটু মটু রাখি রান্নাঘরে এই সেলফটার মধ্যে। তো এটা আমি ঘরে কেন নিয়ে আসছি, নিয়ে আসার কারণ বন্ধুরা একটাই, মানে আমি একদম অধৈর্য হয়ে গেছি রোজ দিন এই কটোগুলো টানতে টানতে। রোজ দিন রাতে নিয়ে এত সব জিনিস ঘরে ঢোকা, আবার সকালে উঠে বের করে নিয়ে আসো, মানে একদম বিরক্তি হয়ে গেছে আমার একদম। তার জন্য কি করেছি আজকে আমি বললাম না, আমি এটা ঘরেই ঢুকিয়ে দেবো। তো ঘরে এনে রেখে সব কটোগুলো মুছে পরিষ্কার করে করে তারপর রেখে দিয়েছি। র্যাকটাকেও পরিষ্কার করলাম করে, একটা ডাকনি দিয়ে সুন্দর করে রেখে দিয়েছি, বোঝা যায় না যে এইখানে যাতে যে কটোগুলো রেখেছি মশলার ডিবাগুলো। এইভাবেই রেখেছি, রেখে ঘর ঝাড় দিতে লেগে পড়লাম। তো সব মুছামুছি করলাম, করে ঘর ঝাড় দিলাম, দিয়ে এসে দেখো রান্না করতে লেগে পড়েছি। কারণ অনেকটা লেট হয়ে গেছে, মানে আজকে ভাত খেতে খেতে অনেকটাই লেট হবে। কারণ দেখেছিলে তোমরা ঘরের কি অবস্থা ছিল, এই ঘরটাকে আমি পরিষ্কার করলাম। তো এইদিকে মাছ বাছতে বাছতে এইদিকে দেখো বাসনগুলিও ধুয়ে নিচ্ছি। আর রান্না করব আজকে, এই মাছটা হলো চিতল মাছ। চিতল মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করব। তো কিছু মাছ ভাজা হয়ে গেছে দেখো, অর্ধেকটা তুলে নিয়েছি, আরও কিছু দিয়ে দিলাম কড়াইয়ে। আর এইদিকে দেখো বাসন ধুয়ে নিচ্ছি। এইভাবেই করি আমি যখন তাড়াহুড়া লাগে।
আর আমি রান্না করছি, আর দীপ দেখো ওর যত খেলনা ছিল ছোটোবেলার, এগুলি চিপসের সঙ্গে পেত খেলাগুলো, আর খেলনাগুলো ফেলে নিয়ে দেখো যত্ন করে করে রেখে দিয়েছে। এগুলি নিজে দেখো নিজের হাতে সাজিয়ে সাজিয়ে কি সুন্দর করে রেখেছে। অনেকগুলো ছিল, বন্যার জলে ভেসে গেছে। তারপর বন্ধুরা আমি রান্না মোটামুটি কমপ্লিট আমার। আর হঠাৎ করে দেখো এত কালো করেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তার জন্য আমি কি করেছি, ভাবলাম বৃষ্টি যদি চলে আসে তাহলে মানে তুলতে তুলতে আমার ইসেগুলি ভিজে যাবে। তো তার থেকে আমি আগেই গিয়ে নিয়ে আসি, যা শুকানোর শুকিয়েছে, অনেকটাই শুকিয়ে গেছে দেখো। তো চলে আসলাম, আমি এগুলি তুলে নিচ্ছি, ঘরে নিয়ে যাব। আর এই দেখো কত অন্ধকার করেছে দেখেছো, অনেক মেঘ করেছে, কিন্তু খুব জোরে করে একটা বৃষ্টি দেবে এখন। যাই হোক আমার তো অনেকটাই শুকিয়ে গেছে। তারপরে এসে আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। এই দেখো এক পিস মাছ ভাজি করলাম, একটা ডিম অমলেট করলাম দ্বীপের জন্য, লেবু কাটলাম, আর দ্বীপ ডিম অমলেট দিয়ে আর এসে দিয়ে খাবে শাক দিয়ে, আর মিষ্টি কুমড়ো ভাজি করলাম। আর আমাদের ঘরে তো শাক প্রায় সময় ডাল দিয়ে করি আমি, কারণ দ্বীপের জন্য, দ্বীপ ডাল দিয়ে শাকটা করলেই খায়, নয়তো খেতে চায় না। তার জন্য বেশিরভাগ আমি ডাল দিয়েই করি। তো ডাল দিয়ে আর এসে দিয়ে খেয়ে নেবে ও ডিম অমলেট দিয়ে। আর আমাদের জন্য তো মাছ করছি, এই দেখো সর্ষে বাটা দিয়ে, শুকনো লঙ্কার গুঁড়ো একদমই দেইনি, তো শুধু কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করছি। তো চলো রান্না কমপ্লিট, এখন সবাইকে খাবারটা দেব, আমিও খাবো। অনেক লেট হয়ে গেছে, দেখো তরকারির ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে দেখেছো, খেতেও সেই টেস্টি হবে। তো বন্ধুরা এখন রাত হয়ে গেছে, রাতের রান্নাটা করলাম, এই যে তরকারি ছিল গরম করছি, আর এইদিকে ভাত হয়ে গেছে। তো এবার খাওয়া দাওয়া করব। আর আমি এইদিকে ঘর ঝাড় দিচ্ছি, খরগোশে দেখো কি অবস্থা করেছে ঘরটাকে একদম। তো ঘরটা ঝাড় দিচ্ছি, এখন খাবার দেব সবাইকে। তো ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে, টাটা, গুড নাইট।